আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের আপার টু লোয়ার এবং লোয়ার টু আপার কেসে কীভাবে রূপান্তর বা কনভার্ট করবো সেটি শিখব। সো আর বেশি এত কথা বলবো না, আমি কোড বক্সে যাচ্ছি। যে কোড বক্সে যাওয়ার পর আমরা প্রথমে ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার পর আমরা এটাকে সেভ করব ফাইলটাকে। সো আমার কোড বক্স ওপেন হতে একটু দেরি হয়, আপনারা জানেন যদি আগে ভিডিওগুলো দেখে থাকেন। সো একটু ওয়েট করি। এখন আমার এটা হয়ে গেছে। সো আমি এখন কন্ট্রোল শিফট এন চেপে আমার ফাইলটা ক্রিয়েট করছি। এখন কন্ট্রোল এস চেপে আমি এখন এটা সেভ করব। সো আজকে যেহেতু আমরা কনভার্ট করব যে আপার টু লোয়ার, লোয়ার টু আপার, সেজন্য আমি ধরেন লোয়ার টু আপার একটা দিলা, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, সমস্যা নেই। সেকেন্ড সেভ দিব। সেভ দেওয়ার পর আমার এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা আমার এখানে এখন আমি কি করব, হ্যাশ ইনক্লুড। সো হ্যাশ ইনক্লুড, তারপরে stdio.h, আর তারপরে int মেন একটা ফাংশন। সো এই ফাংশনটার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। সো আশা করি এটি আপনারা জানেন যে সি প্রোগ্রামিংয়ের বেসিক ফরম্যাটটা। সো এটি হচ্ছে বেসিক ফরম্যাট। আর একটু যদি ক্লিয়ার হই, এখানে রিটার্ন 0 যেটা আমরা সর্বশেষে দিয়ে থাকি। সো এখন আমাদের এটি একটা বেসিক ফরম্যাট হয়েছে যে সি প্রোগ্রামিংয়ে। সো এখন আমরা আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা এখানে করব। সো আমাদের যেহেতু প্রথমে আমরা লোয়ার টু আপার করব, তারপর আপার থেকে লোয়ারে যাব। সো আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনাদের ধারণা হবে যে কীভাবে আমরা এটা করব। সো আমরা এখানে প্রথমত ক্যারেক্টার নিব, যেহেতু আমরা আপার লোয়ার এগুলো হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ ক্যাপিটাল এবং স্মল লেটারগুলো। সো আমরা এখানে ক্যারেক্টার CHAR ক্যারেক্টার, ধরেন এখানে লোয়ার, আমরা প্রথমে লোয়ার থেকে আপারে নিব, সেজন্য আমি লোয়ার দিয়েছি। সো লোয়ার একটা ভেরিয়েবল নিয়েছি, যেখানে আমি আমার যে লেটারটা আছে সেটি রাখবো, এবং 4 হচ্ছে একটি কি বলে কিওয়ার্ড। তো এখন আমি প্রিন্ট অ্যাপ, তো প্রিন্টারের মধ্যে আমি লিখব ইন্টার দা লোয়ার কেস। ওকে, এখানে আমরা লোয়ার কেসটা লিখবো। সো লোয়ার কেসটা লেখার পরে আমাদের কাছে আউটপুট কেস যে আপার কেসটা আসবে। সো আমি এখানে আমার যে ইনপুটটা নিব সেজন্য স্ক্যানএফ দিব। স্ক্যানএফ দেওয়ার পরে %c হবে। সো %c কেন হবে, আমরা জানি যে ক্যারেক্টারের সঙ্গে %c হয়। সো আমি অ্যাড্রেসের চিহ্নটা দিয়ে তারপর এখানে আমার যে লোয়ার যেটি আছে ভেরিয়েবল সেটি লিখবো। সো আমাদের যে ইনপুটটা নেওয়া হয়ে গেছে। সো এরপর আমরা প্রিন্ট ট্যাব আবার লিখবো, যেটিকে আমরা শো করাবো আউটপুট হিসাবে। সো এখানে লিখবো কি, দা আপার কেস ইস, এটাও কি %c হবে, কারণ এটিও কি আমাদের ক্যারেক্টার। সো %c। সো আমাদের মোটামুটি আমাদের যে কোডটা আছে সেটি হয়ে গেছে। এখন মেইন জিনিসটা এখন আসবে। সো আমরা আমাদের আস্কি ভ্যালুর মধ্যে কত লেকচার ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে আস্কি ভ্যালু কীভাবে আমরা বের করবো, এবং আমরা ক্যারেক্টার থেকে ইন্টিজার থেকে ক্যারেক্টার নিতে পারবো। সো আপনারা যদি একটু খেয়াল করে থাকেন, তো লোয়ারগুলো দেখবেন আমাদের 97 থেকে শুরু হয়ে 122 পর্যন্ত গিয়েছে, এবং আমাদের যে আপার কেসগুলো আছে সেগুলো 65 থেকে তারপরে গিয়ে যতটুকু গিয়েছে। সো আমরা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের যে আপার কেস এবং লোয়ার কেসের মধ্যে কিন্তু 32টা পার্থক্য আছে, 32টা ইন্টিজারের পার্থক্য আছে। সো আমি যদি করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমি লোয়ারটা কি, লোয়ারটা হচ্ছে আমি এখানে যে ভেরিয়েবলটা নিয়েছি সেটি। এখন ভেরিয়েবলে যদি আমি এ নিই ছোট হাতের, এবং এটি আপার কেস হবে বড় হাতের এ। তো বড় হাতের এ হওয়ার জন্য আমরা কিন্তু আমাদের 97 থেকে -32 দিতে হবে, তাহলে 65 হবে। 65 এ বড় হাতেরটা হবে। সো এইটিগুলো আস্কি ভ্যালু যদি আপনারা দেখে থাকেন, এটা আপনাদের জন্য কোনো কথাই না। সো আমি এখানে কী করবো, -32 দিব। সো -32 দিলে আমাদের যদি আমাদের যে ওয়ার্ডটা দিব সেটি অটোমেটিক আমাদের যে আপার কেসে পরিবর্তন হয়ে যাবে। সো আশা করি এটা বুঝতে পারছেন। সো আমি যদি একটু রান করে দেখাই, দেখেন আমি যদি এখানে আমি যদি এখানে ছোট হাতের S দিই, সো দেখেন এখানে বড় হাতের S চলে এসেছে। সো আবার আমি আরেকবার দেখাই, যে আমি আবার এখানে রানটা করে দেখাই। রান করে দেখানোর পরে আমি এখানে
এ দিব, ছোট হাতের এ দিব যেহেতু লোয়ার কেস। তো এখন যদি আমি মানে দিই এই বড় হাতে মানে আপার কেস চলে এসেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটার ভ্যালু ছোট হাতের এর ভ্যালুটা হচ্ছে কি 97। এখন 97 থেকে যদি আমরা 32 বাদ দিই 65 হয়। তো 65 যে আজকে ভ্যালুটা আছে সেটি হচ্ছে কি এ বড় হাতের। সো সবগুলোর ক্ষেত্রে সেম হবে। সো এখন আমরা দেখব আপার থেকে লোয়ার। এতক্ষণ আমরা লোয়ার থেকে আপার দেখেছি, এখন আপার থেকে লোয়ার দেখব। তো সেজন্য আমরা কি করব, সেজন্য কিছুই না, শুধু আমাদের লোয়ার যেটি আছে সেটি পাশে মাইনাস যেটি আছে সেখানে আমি প্লাস করে দেব। প্লাস করলে আমরা বড় হাতের বা আপার কেস লিখলে লোয়ারে চলে আসবে। আর আপনারা এখানে আপার দিয়ে দিবেন, কারণ এখানে ভেরিয়েবল আপনারা লোয়ার দিলেও সমস্যা নেই, আসবে। তবে আপার দিলে ধরেন মানে একটা সৌন্দর্য বাড়বে আর একটা লজিক হিসাবে মানে লজিকের মতো হবে। সো এখানে আমরা ডেফিনেটলি এখানে আপার কেস লিখবো। সো কারণ আমরা এখন আপার কেস থেকে আমরা লোয়ার কেসে নিয়ে যাব। সো আপার কেস, সো আমরা এখানে লোয়ারের জায়গায় আপার লিখব, কারণ আমাদের এখন ভেরিয়েবলটা কি আপার। আপার, সো এখানে আমরা আপার কেস, আপার মানে এটা হচ্ছে কি উল্টা হবে। সো এখানে আমরা আপার কেসের জায়গায় আমরা লোয়ার লিখব, লোয়ার। এখন আমি যদি আমার বড় হাতের এটা দিই সেটি ছোট হাতের এ বা মানে লোয়ার কেসে কনভার্ট হবে। সো এখন যদি আমি এখানে ক্লিক করি বা আউটপুট প্রিন্ট করি, সো আমি যদি এখানে বড় হাতের এ দিই দেখেন ছোট হাতের এ চলে এসেছে। সো আবার আরেকটা জিনিস আবার দেখাই যে আমি এখানে বড় হাতের আর দিব এখন। সো বড় হাতের আর দিলে দেখি কি আসে, আশা করি ছোট হাতে আরই আসবে, দেখছেন সুন্দর মতো চলে এসেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে মানে আপার থেকে লোয়ার, লোয়ার থেকে আপার ক্যারেক্টারগুলোকে নিতে হয়। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।